হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একবা স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের অল সাইন লাভ রিলেশনশিপ দেখবো আগামী দিনে। তো ভ্যালেন্টাইন ডে আসছেই, তো দেখে নিই আগামী সময়টাতে তোমাদের ভালোবাসার সম্পর্কে কি পরিবর্তন আসতে পারে, কি ঘটতে পারে আগামী সময়টাতে। ওকে, তো এটা প্রত্যেকটা রাশিগতভাবেই করছি। তোমরা যেহেতু ভোটিংয়ে দিয়েছো, রাশিগতভাবে করলে তোমাদের 70% লোকেরাই রাশিগতভাবে চাইছে, তো সেইটাই চেষ্টা করছি। তো একটু পজিটিভ থেকো, আর তোমাদের লগ্ন রাশি আর চন্দ্র রাশি দুটোই দেখে নেবে। তো শুরু করছি মেষ রাশি থেকে। সময় অনেকটা বেশি লাগে অল সাইনে, তো শুরু করে দিচ্ছি। ওকে, তো পজিটিভ থেকো। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশ কুরুতে সর্বকার্যে সর্বদা। ওম গঙ্গণপতয়ে নমো নমঃ। আগামী সময়টাতে আমি টাইম লিমিট রাখছি না, এটা টাইমলেসই থাকবে। যখনই দেখবে তখনই তোমাদের কিছু না কিছু মেসেজ মিল খাবে। আগামী সময় মেষ রাশি, মানে যারা দেখবে তাদের সেই সময়টাই সেই টাইম লাইনে ম্যাচ করবে বলেই দেখবে। মেষ রাশির জন্য আগামী সময় লাভ লাইফে কি পরিবর্তন বা কি ঘটতে পারে, এঞ্জেলস প্লিজ দেখাও আগামী এক সপ্তাহ মধ্যে। ডিভাইন টাইমিং, চয়েস, নিউ বিগিনিং, তিনটে কার্ড এসছে। ডিভাইন টাইমিং, চয়েস, নিউ বিগিনিং, সঠিক সময় আসছে তোমাদের জীবনে। কিছু সিদ্ধান্ত বা কিছু তোমাদের চয়েস করতে হবে লাভ লাইফে। তোমাদের কিছু সিদ্ধান্ত নিতে হবে, কিছু আম, তোমাদের চয়েস বলতে তোমাদের কিছু বাছাই করতে হতে পারে। কোন দিকে তোমরা যেতে চাইছো সেটা একটা সিদ্ধান্ত তোমাদের নিতে হতে পারে। নিউ বিগিনিং, তারপরেই কিন্তু তোমাদের জীবনে নতুন কিছু শুরু হতে চলেছে, নতুন কিছু এগিয়ে আসবে। তো তার জন্যে খুব সম্ভবত 9 অফ সোর্স, পেজ অফ ওয়ান্স, 5 অফ ওয়ান্স আর লাভার্স। ওয়াও, এখানে কিন্তু সেই কারণেই তোমাদের এগুলো কিন্তু তোমাদের এনার্জি আমি দেখছি, তোমার পার্টনার এনার্জি নয় এটা। কারেন্ট ফিলিংস অফ ইউর পার্টনার নয় এটা। লাভ লাইফে তোমাদের জীবনে কি আসছে সেটা তোমাদের এনার্জি হিসেবেই তোমরা দেখবে। ওকে, তো তাই জন্যই বলেছি লগ্ন রাশি আর চন্দ্র রাশি দুটোই দেখে নেবে। মন হচ্ছে গিয়ে চন্দ্র রাশি, লগ্ন রাশি হচ্ছে যেটা ঘটতে চলেছে। ওকে, তো মনের মধ্যে ইচ্ছে যেটা আছে সেটা নাও বা হতে পারে। তো সেই যে কারণেই তোমরা কিন্তু বুঝে নেবে যে কি ঘটবে, সেটা লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয়টাই দেখে নেবে। তো ডিভাইন টাইমিং, সঠিক সময় এসে গেছে কিছু একটা সিদ্ধান্ত নেওয়ার। তার জন্যই কিন্তু তোমাদের আগামী দিনে কিছু নতুন পদক্ষেপ বা নতুন কিছু ঘটতে চলেছে। সেটা কি এখানে, তার জন্য কিন্তু তুমি নিজেও বুঝতে পারছো তোমার ভিতরে একটা 9 অফ সোর্স, দুশ্চিন্তা কিছু একটা চলছে, রাতে ঘুমাতে পারছো না, তুমি জানো একটা পদক্ষেপ তোমায় নিতে হবে। তার জন্য কিন্তু অস্থিরতা, মানসিক অস্থিরতা চলছে। একটা সিদ্ধান্ত, একটা চয়েস তোমাকে নিতে হবে, সেটা তুমি বুঝতে পারছো। ওকে, তো এই হচ্ছে গিয়ে লাভ লাইফে মেষ রাশির জন্যে এনার্জি। একবার দেখে নেব গাইডেন্স কি ঘটতে চলেছে, সেটা তো বুঝলাম। গাইডেন্সটা কি আছে জাস্ট প্লিজ দেখাও মেষ রাশির জন্য গাইডেন্স। একটাই, প্রথম, ইয়েস, নিউ স্টার্ট ইজ কামিং। নতুন কিছু শুরু হতে চলেছে, নিউ স্টার্ট ইজ কামিং। আই থিঙ্ক তোমাদেরকে দেখাতে পারলে, হ্যাঁ, নিউ স্টার্ট, নতুন করে কিছু শুরু হতে চলেছে। হুম, তো এই হচ্ছে কি তোমাদের গাইডেন্স, নতুন শুরুয়াত। এখানেও প্রথমেও এসছে নিউ বিগিনিং, নিউ স্টার্ট। তো তোমাদের লাভ লাইফে নতুন কিছু শুরু হতে চলেছে, সেটা তো বুঝতে পারছি। সেই পরিস্থিতি এখানে খুব সম্ভবত নতুন কেউ আসতে পারে মিথুন রাশি বা মেষ, সিংহ, ধনু। তোমাদের এনার্জি খুব স্ট্রংলি এসছে, বা তুলা, কুম্ভ, মিথুনের, মিথুন রাশি খুব স্ট্রং। তো হতে পারে কি তোমার জীবনে নতুন কেউ আসছে, তার মধ্যে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি কোন দিকে যাবে, কাকে নিয়ে তুমি ওপর এগানোর চেষ্টা করছো। ওকে, তো এবার দেখবো মেষ রাশির পর বৃষ রাশি। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে নিন। এবার দেখবো বৃষ রাশির জীবনে লাভ লাইফে কি ঘটতে পারে। বৃষ রাশির জীবনে লাভ লাইফে কি ঘটতে পারে দেখে নি। এটা কিন্তু তোমরা লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয়টাই দেখে নেবে। লগ্ন হচ্ছে কি তোমাদের যা সম্ভাব্য ঘটনা ঘটবে, আর চন্দ্র রাশি হচ্ছে মানসিক পরিস্থিতি। ওকে, তো দেখে নিই এবার বৃষ রাশির আগামী সময় কি ঘটতে পারে লাভ লাইফে, ভালোবাসা সম্পর্কে কি ঘটতে পারে। পজিটিভ থেকো। এটা তোমাদের এনার্জি, তোমার পার্টনার এনার্জি কিন্তু নয়।
তো তোমার এনার্জিতে কি ধরা পড়ছে সেটা আমরা দেখে নিই। ট্রানজিশন, পরিবর্তন আসছে বৃষ রাশি তোমাদের জীবনে। কোথা থেকে তুমি ফ্রিডম, পরিবর্তন আসছে কি তুমি কোনো জায়গা থেকে তুমি মুক্তি পাচ্ছ, চেঞ্জ আসছে তোমার লাভ লাইফে। সেঞ্চুয়ারি যেটা বলছে তোমার জীবনে কিন্তু একটা পরিবর্তন আসছে। সেঞ্চুয়ারি মানে নিশ্চিন্ততা আসছে, স্থিরতা আসছে। সেটা আমরা দেখে নেবো টট থেকে কি ঘটতে চলেছে। ওকে, দেখে নিই কি ঘটতে চলেছে বৃষ রাশির জীবনে, লাভ লাইফে কি ঘটতে চলেছে, ভালোবাসার সম্পর্কে কি ঘটতে চলেছে। এটা স্পেসিফিক কারণ হতে পারে, এখানে কিন্তু মানে সব পরিস্থিতির রিডিং নয়, এখানে খুব সম্ভবত কোনো একটা সিচুয়েশন এখানে উঠে আসবে। পেজ অফ কাপস, কুইন অফ কাপস, বৃশ্চিক মিন কর্কট কেউ, 8 অফ কাপস, তোমার দিকে কিন্তু সেই মানুষটা ফিরে আসতে পারে বা তোমার দিকে ছিল, তোমার কাছে এসছিল, ইমোশনাল হয়ে এসছিল, কিন্তু তুমি তাকে সেইভাবে গুরুত্ব দাওনি। না, 7 অফ ওয়ান্স গুরুত্ব দাওনি, সেই কারণে কিন্তু সে মানে বীতশ্রদ্ধই বলছে, বীতশ্রদ্ধ হয়ে সে কিন্তু ফিরে গেছে, ইমোশনাল হয়ে ফিরে গেছে। সেখান থেকে তুমি হয়তো মুক্তি পেতে পারো বা সে হয়তো তোমায় মুক্ত করে চলে গেছে, এরকম কিছু একটা পরিস্থিতি এখানে দেখতে পাচ্ছি। ওকে, তো আগামী দিনে কি ঘটতে পারে, এখানে কাউকে তুমি ব্লক করেছো বা কেউ তোমাকে ব্লক করেছে, ইমোশনাল হয়ে সে কিন্তু বিদায় জানাচ্ছে। সেই পরিস্থিতি থেকে তুমি মুক্ত হয়ে যাচ্ছ। হ্যাঁ, 5 অফ পেন্টিকেলস হতে পারে বিশ্বরাশি, তুমি তার কাছ থেকে মুক্তি পেয়েছো। এখানে কোনো একটা পরিস্থিতি তোমার জীবন থেকে এন্ড হচ্ছে, শেষ হচ্ছে। পরিবর্তন এটাই আসছে যে কোনো একটা পরিস্থিতি সেখান থেকে ইমোশনালি তুমি ছেড়ে চলে গেছো বা সে ছেড়ে চলে গেছে, সেইখান থেকে তুমি মুক্ত হয়ে একটা ভীষণভাবে মানসিক একটা অস্থিরতা ছিল, ভীষণভাবে মানসিকভাবে তুমি ড্রেইনড হচ্ছিলে, সেখান থেকে হয়তো তুমি মুক্তি পাচ্ছ, সেখান থেকে হয়তো তুমি নিস্তার পাচ্ছ। ওকে, পরিবর্তন আসছে। দেখে নি কি গাইডেন্স আছে বৃষ রাশির জন্য, আগামী লাভ লাইফে কি গাইডেন্স আছে। এটা আগামী 15 থেকে 30 দিনের জন্য এনার্জি হতে পারে, ম্যাক্সিমাম 15 দিন বলবো, মিনিমাম 15 দিন, ম্যাক্সিমাম 30 দিন। প্রসপারিটি লাইজ এহেড, টরাস বৃষ রাশি, এটা তোমাদেরই কার্ড। প্রসপারিটি লাইজ এহেড মানে আগামী দিনে কিন্তু আর্থিক উন্নতির দিকে তুমি এগিয়ে যাবে। এখানে কিন্তু খুব সম্ভবত তুমি কর্মক্ষেত্র বা আর্থিক পরিস্থিতিকে ঠিক করার জন্য এগিয়ে যাবে। খুব সম্ভবত তোমাদের কিছু আর্থিক ক্ষয়ক্ষতিও হয়েছে, সেই কারণে তুমি কিন্তু নিজের ফোকাসটা এখন কর্মক্ষেত্রের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছো। ওকে, তো এই হচ্ছে আগামী দিনের এনার্জি। বৃষ রাশি, ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিতে পারো। ওকে, ফিরে আসছি, এটাগুলো শর্ট রিডিং হবে। ফিরে আসছি পরবর্তী রাশি, বৃষ রাশির পরে মিথুন রাশিকে নিয়ে। দেখে নেবো এবার মিথুন রাশি কি ঘটতে পারে লাভ লাইফে। মিথুন রাশি ভালোবাসা সম্পর্কে কি ঘটতে পারে দেখে নেব। পজিটিভ থাকবে, লগ্ন রাশি চন্দ্র রাশি উভয়টাই দেখে নেবে, তাহলে তোমাদের একটা ক্লিয়ার পিকচার পেয়ে যাবে। লগ্ন রাশি হচ্ছে কি ঘটতে পারে, সম্ভাব্য ঘটনা কি ঘটতে পারে, যেটা লগ্ন রাশিতে আভাস পাওয়া যায়, আর চন্দ্র রাশি দিয়ে কিন্তু মানসিক পরিস্থিতির আভাস পাওয়া যায়। তো লেটস সি কি ঘটতে পারে মিথুন রাশি তোমাদের জীবনে লাভ লাইফে। এটা তোমাদের এনার্জি, কি তোমার জীবনে ঘটছে সেটা, এটা কিন্তু তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস নয়। তোমাদের জীবনে কি ঘটতে পারে সেটাই দেখছি। প্লিজ দেখাও মিথুন রাশির জীবনে লাভ লাইফে কি ঘটতে পারে, ভালোবাসার সম্পর্কে কি ঘটতে পারে। ডিভাইন টাইমিং রিভার্স এসছে, কিন্তু এখনো সেই সময় আসেনি। ট্রুথ, সত্যি তোমার সামনে আসার জন্য যেই সময়টা দরকার সেই সময় কিন্তু এখনো আসেনি। গ্রেস, তোমাকে বলতে তুমি তোমার স্বমহিমায় তুমি থাকার চেষ্টা করো, তুমি নিজের কাজের মধ্যে থাকো। চেঞ্জ আসতে চলেছে, কিছু দিনের মধ্যে চেঞ্জ আসবে, এই মুহূর্তটা নয় সেটা। তুমি, তোমাকে বলছে সঠিক সময়ের অপেক্ষা করতে। ইয়েস, ভালোবাসা আসতে চলেছে, কিন্তু সঠিক সময়ের অপেক্ষা করতে, নিজেকে সুন্দর করে গড়ে তুলতে। ওকে, এটা হচ্ছে গিয়ে তোমাদের এনার্জির মধ্যে আসতে চলেছে। এক সেকেন্ড দেখে নিই এবার টর্চ দিয়ে কি ঘটতে চলেছে মিথুন রাশির
লাভ লাইফে আগামী দিনে মিথুন রাশি ভালোবাসা সম্পর্কে আগামী দিনে কি ঘটতে চলেছে? ডিভাইন টাইমিং রিভার্স এসছে, ট্রুথ, গ্রেস, চেঞ্জ, লাভ, ভালোবাসায় পরিবর্তন আসছে। আচ্ছা, ওভার থিঙ্কিং, দুশ্চিন্তা তো অবশ্যই আছে, আমি এখানে দেখে নিই কি আছে। ইয়েস, এখানে 9 অফ সোর্ডস, দুশ্চিন্তা, রাত রাত হয়তো তুমি ঘুমাতে পারছো না, এক্সকিউজ মি। আর এখানে 5 অফ সোর্স, দুশ্চিন্তা, তর্ক বিতর্ক, মাথার মধ্যে একটা দুর্ভাবনা, দুশ্চিন্তা রয়েছে। তো এখান থেকে তুমি কিন্তু 5 অফ ওয়ান্স, সেখান থেকে কিন্তু তোমাকে বেরোতে বলছে, সেখান থেকে তোমাকে নিষ্ পরিষ্কার মানে পরিষ্কার করে ভাবনা চিন্তা, আই থিঙ্ক এখানে যেটা ক্লিয়ারিটি তুমি পেতে চলেছো আগামী দিনে, তোমায় মানসিকভাবে বুঝতে পারবে যে তোমার জন্য কে বা তুমি কাকে ভালোবাসো, বা কে তোমার দিকে জাজমেন্ট নেয়, সিদ্ধান্ত তুমি নিতে পারবে যে তোমার তোমার কোন দিকে যাওয়া উচিত। 3 অফ সোর্স, ক্লিয়ারিটি তুমি পেয়ে যাবে যে কে তোমাকে ভালোবাসে আর কে তোমাকে ছেড়ে চলে গেছে অলরেডি। ওকে, টাওয়ার, ক্লিয়ারিটি তুমি যে হঠাৎ করেই কিছু সত্যি তোমার সামনে আসবে। টাওয়ার, এই নাইট অফ ওয়ান্স আর জাজমেন্ট, সত্যি তোমার সামনে আসবে। কোনো সিংহ রাশি বা বৃশ্চিক রাশি বা তোমারই মতো কোনো মিথুন রাশি বা তুলা কুম্ভ মিথুনের কেউ তোমার দিকে আসতে পারে, বা তুমি তার সম্বন্ধে কিছু সত্য উদ্ঘাটন করতে পারো। ও ও সরি, ওকে, লেট মি সি দ্য গাইডেন্স। গাইডেন্স না নিয়ে আগে কার্ড উঠিয়ে দিচ্ছি। গাইডেন্স কি আছে জাস্ট প্লিজ আমাকে দেখাও, মিথুন রাশির জন্য কি গাইডেন্স আছে লাভ লাইফে? কমিউনিকেশন ইজ দ্য কি। যদি সত্যিটা জানতে না পারো, অবশ্যই মিথুন রাশিটা তোমাদেরই কার্ড, তোমাকে বলছি সত্যিটা জানার জন্য যোগাযোগ করো, কথা বলো, নিজেকে সামনে তুলে ধরো, বা তুমি ক্লিয়ারলি জানতে চাও তোমার পার্টনারের কাছে কি তার বৃত্তান্ত। ওকে, তো কি চাইছে, তাহলে তুমি জানতে পারবে সত্যিটা কি, সে তোমার জন্য আছে না নেই। ওকে, ও কথা বললেই জেনে যাবে। তো এই হচ্ছে গিয়ে মিথুন রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকেও প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিয়ে নিতে পারো। ওকে, এবার আসছি পরবর্তী রাশির জন্য, কর্কট রাশি। দেখে নি এবার কর্কট রাশির ভালোবাসা সম্পর্কে কি ঘটতে পারে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও কর্কট রাশির জন্য ভালোবাসা সম্পর্কে কি ঘটতে পারে। প্লিজ আমাকে দেখাও কর্কট রাশি লাভ লাইফে আগামী দিনগুলোতে কি ঘটতে পারে। আগামী 15 থেকে 30 দিনের মধ্যে এনার্জি থাকবে। প্লিজ আমাকে দেখাও, যখনই দেখবে 15 থেকে 30 দিনের মধ্যে এই এনার্জি থাকবে। তোমরা লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয়টা দেখে নেবে। লগ্ন রাশি সম্ভাব্য পরিস্থিতি বলে, আর চন্দ্র রাশি তোমাদের মানসিক পরিস্থিতি। ওকে, কর্কট রাশি আগামী দিনে লাভ লাইফে কি ঘটতে পারে, আগামী দিনে লাভ লাইফে ভালোবাসার সম্পর্কে কি ঘটতে পারে। ওকে, আগামী দিনে ভালোবাসার সম্পর্কে এনচেন্টেড, পিস, প্রোটেকশন, আচ্ছা, অ্যাডভেঞ্চার, হারমোনি, অ্যাওয়েকনিং। তো খুব সম্ভবত ভালোবাসায় কিন্তু একে অপরের প্রতি আকর্ষণ বাড়বে, মনের মধ্যে একটা শান্তির আভাস পাবে। তোমার পার্টনার তোমাকে বা তোমার ফ্যামিলিকে প্রোটেক্ট করার চেষ্টা করবে, একটা সুরক্ষা বলয়ের মধ্যে রাখার চেষ্টা করবে, এটা করো না, এটা করো না, এইভাবে যাও, এইভাবে এগো, বা তোমাকে যেতে হবে না, আমি করে দেবো, লাইক দ্যাট। তো এই জিনিসগুলো কিন্তু তুমি কর্কট রাশি বুঝতে পারবে যে সেই মানুষটা তোমাকে কতটা ভালোবাসে বা কতটা তোমাকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করে। ওকে, অ্যাডভেঞ্চার, তোমার সঙ্গে বেরিয়ে গিয়ে তোমার সঙ্গে সঙ্গ দেওয়া বা তোমাকে নিয়ে ঘুরে বেড়ানো, এরকম কিছু পরিস্থিতিও আসতে পারে, যে একে অপরের সঙ্গে সময় কাটানোর একটা পরিস্থিতি আসতে পারে, বা এখানে তুমি সেই জিনিসটা করতে পারো। এটা যেহেতু তোমার এনার্জি দেখছি, এটা তুমি তোমার পার্টনারের জন্য করার চেষ্টা করবে, তুমি হয়তো তোমার পার্টনারকে প্রোটেক্ট করার চেষ্টা করবে, তুমি পার্টনারের সঙ্গে তোমার সম্পর্কটাকে সঠিক করার জন্য শান্তিপূর্ণ একটা পরিবেশ করার চেষ্টা করবে। অ্যাডভেঞ্চার, তুমি একসঙ্গে ঘুরতে যাওয়ার চেষ্টা করবে, সম্পর্কটার মধ্যে একটা স্থিরতা থাকে যাতে, বা সম্পর্কটা একটা মিলমিশের মধ্যে থাকে, হারমোনির মধ্যে থাকে, সেই উদ্দেশ্যে তুমি এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। সারেন্ডার, ঈশ্বরের কাছে একটা বিশ্বাস বা ভরসা বা একটা
কি বলবো, আমাকে ওয়ার্ড দিচ্ছে আকুতি, হ্যাঁ, বা তোমরা হয়তো আরজি জানাবে ঈশ্বরের কাছে, এরকম কিছু একটা পরিস্থিতি থাকবে। দেখে নি কর্কট রাশির জন্য আগামী দিনে লাভ লাইফে কি পরিবর্তন বা কি ঘটতে পারে, আগামী দিনে লাভ লাইফে কি কি ঘটতে পারে। 9 অফ কাপস, তোমার ইচ্ছে পূরণ হতে পারে। ইয়া, কিং অফ পেন্টিকেলস, 8 অফ পেন্টিকেলস, তোমার পার্টনার তোমার জন্য খুব ভালোভাবেই খেয়াল রাখার চেষ্টা করবে, বা তুমি তোমার পার্টনারের জন্য যাবতীয় যা করণীয় সেটা করার চেষ্টা করবে। এখানে 2 অফ সোর্ডস, তবু তোমার মনের মধ্যে একটা সন্দেহ থাকবে, আমি যেটা দেখতে পাচ্ছি। 2 অফ সোর্ডসে ক্লারিফাই করো। তোমার মনে হবে যে কিছু একটা লোকাচ্ছে বা কিছু একটা, আমি জানি না। ইয়া, আরেকটু কিছু পাওয়ার আশা তোমার থাকবে, হতে পারে। এখানে 4 অফ ওয়ান্স আর স্টার কার্ড। 3 অফ ওয়ান্স, কিছু নতুন আরো কিছু পাওয়ার আশা তুমি করবে। মনে হবে যেন তোমার পার্টনার মন খুলে ভালোবাসছে না অ্যাকচুয়ালি, কিন্তু তোমার পার্টনার যে, সে কিন্তু প্রোটেকশনটাকেই, মানে তোমাকে প্রোটেক্ট করে রাখা বা তোমার যাবতীয় খেয়াল রাখাটাই কিন্তু তার ভালোবাসার অভিব্যক্তি, সেটা বোঝার চেষ্টা করো। ওকে, হয়তো মন খুলে কিছু বলতে পারে না, বাট এখানে সেটাই দেখাচ্ছে যে তোমার পার্টনার কিন্তু তোমাকে প্রোটেক্ট করার চেষ্টা করছে, বা তুমি তার জন্য যাবতীয় চেষ্টা করছো, সেও কিন্তু সমানভাবেই এগিয়ে আসার চেষ্টা করছে, এখানে তাই দেখতে পাচ্ছি। কিন্তু এখানে কারোর একটা আশা যতটুকু, মানে আরেক একজনের পার্টনারের জন্য অনবরত করছে, কিন্তু আরেকজন পার্টনার আরো কিছুর আকাঙ্ক্ষা রাখছে, এতটুকু আমি দেখতে পাচ্ছি। দেখে নি কি গাইডেন্স আছে কর্কট রাশির জন্য, কি গাইডেন্স আছে আগামী দিনের জন্য। শো দ্য ওয়ার্ল্ড রিয়েল ইউ, লাক ইজ অন ইউর সাইড। হ্যাঁ, এখানে যেটা দেখতে পাচ্ছি, এক কুম্ভ রাশি খুব স্ট্রং আছে, হতে পারে তোমাদের চার্টে কুম্ভ রাশি আছে। শো দ্য ওয়ার্ল্ড রিয়েল ইউ, তোমাকে বলছে সত্যিটা, মনের মধ্যে যেটা আছে সেটা দেখাও, বলো। তোমার মনের মধ্যে যে আকাঙ্ক্ষাটা রয়েছে, যে আরেকটু কিছু চাহিদা তোমার রয়েছে, সেটা তুমি বলো। লাক ইজ ইন ইয়োর সাইড, হতে পারে তোমার ইচ্ছেটা পূরণ হয়ে যেতে পারে, কিন্তু মনের মধ্যে আকাঙ্ক্ষা রেখে তুমি হয়তো ভাববে আমার পার্টনার নিজেই বুঝে যাবে, এটা কিন্তু ভুল ধারণা, এটা করাটা উচিত হবে না। তোমার পার্টনার হয়তো চেষ্টা করবে, কিন্তু তুমি যদি মন খুলে না বলো, তাহলে কিন্তু সে বুঝে উঠতে পারবে না। সেই জায়গা থেকে মন খুলে কথাটা বলো, সত্যিটা তুমি কি চাও সেটা আগে জানাও। ওকে, তো এই হচ্ছে গিয়ে কর্কট রাশির রিডিং। আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিয়ে নিতে পারো। এটা শর্ট রিডিং হবে। তো লাভ লাইফে কি ঘটতে চলেছে দেখে নি। পরে কর্কট রাশির পর সিংহ রাশি। দেখে নি কি ঘটতে পারে সিংহ রাশির জীবনে আগামী দিনে, ভালোবাসার সম্পর্কে। সিংহ রাশির জন্য আগামী দিনে ভালোবাসার সম্পর্কে কি ঘটতে পারে, প্লিজ আমাকে দেখাও। সিংহ রাশির জন্য আগামী দিনে লাভ লাইফে কি ঘটতে পারে, এতগুলো নিতে পারবো না। রিলিজ, প্লেফুলনেস, আর কি আছে সিংহ রাশির লাভ লাইফে কি ঘটতে পারে। ওকে, কম্প্যাশন। সিংহ রাশি আগামী দিনে ভালোবাসার সম্পর্কে কি ঘটতে পারে। তোমরা লগ্ন রাশি চন্দ্র রাশি উভয়টাই দেখে নেবে, কেননা লগ্ন রাশি হচ্ছে সম্ভাব্য ঘটনা, আর চন্দ্র রাশি হচ্ছে তোমার ইমোশন, আবেগ। তো এখানে যা বুঝতে পারছি, সিংহ রাশি তোমাকে কিছু পরিস্থিতি হয়তো তোমার হাত থেকে হাতছাড়া হবে, বা কোনো পরিস্থিতি বা কোনো আড়ষ্টতা বা কোনো জড়তা তোমার মধ্যে রয়েছে, সেটাকে তোমাকে রিলিজ করতে বলছে। প্লেফুল, আনন্দ উৎফুল্লতার মধ্যে রাখো, নিজের যাবতীয় ভালোবাসাটাকে, আবেগটাকে ফিল করার চেষ্টা করো। তুমি একটু নামনেসের মধ্যে রয়েছো। নামনেস মানে কি, তুমি ভালোবাসাটাকে ফিল করতে পারছো না, আবেগটাকে অনুভব করতে পারছো না। সেই অনুভব করার জন্যে ইমোশনটাকে বেরোতে দাও, আনন্দটাকে, ছোট ছোট আনন্দকে ফিল করো।
তাহলে কিন্তু একটা ডিট্যাচমেন্টের মধ্যে যাচ্ছ কেতুর জন্য। কেতু তোমার সাইনে আছে বলে এই ডিট্যাচমেন্টটা তোমাকে ফিল করাচ্ছে, কিন্তু তোমাকে বলছে একটু আনন্দ, একটু ফ্লোটার মধ্যে থাকো, তাহলে কিন্তু তুমি সেই ছোট ছোট ভালোবাসার মুহূর্তগুলোকে আহ, অনুভব করতে পারবে। এক্সপ্রেস করো, সেটাকে এক্সপ্রেস করো, তাহলেই দেখবে ভালোবাসার বিউটি, আনন্দটা, সৌন্দর্যটা, ভালোবাসার সৌন্দর্যটা ফিল করতে পারো। দেখে নি আর কি আছে। সিংহ রাশি আগামী দিনে লাভ লাইফে কি ঘটতে চলেছে। ওয়াও, কার্ডস স্ট্রেট মোড়ে। আগামী দিনে লাভ লাইফে সিংহ রাশি কি ঘটে চলেছে। টেন অফ সোর্স, হ্যাঁ জড়তা আছে তো, ডেফিনেটলি। টেন অফ সোর্স, ফোর অফ পেন্টিকেলস, নিজের ভিতরে ইমোশনস গুলোকে আটকে রেখেছো, ভাবছো যে এগিয়ে কেউ আসবে না। ক্লিয়ারলি ভাবো বা ক্লিয়ারলি বলো। এখানে কুইন অফ সোর্স, পেজ অফ ওয়ান্স, অ্যাকশন নাও, এগিয়ে যাও, কথা বলো। থ্রি অফ পেন্টিকলস, লোকের সঙ্গে কথা বলো, লোকের সঙ্গে মিলেমিশে উম, এগিয়ে যাওয়ার চেষ্টা করো। তুমি ভাবছো যে আবার এগোবো, আবার হয়তো আমি কষ্ট পাবো, ব্যথা পাবো, বেদনা পাবো। হ্যাঁ, এই কার্ডটাই প্রথমে এসেছিল যেটা ফ্লোরে গেছিল। নাইন অফ কাপস, থ্রি অফ পেন্টিকলস, নাইন অফ কাপস। আশাবাদী থাকো, ইচ্ছে পূরণ তোমার আছে, তোমাকে কিন্তু তার জন্য পদক্ষেপ নিতে হবে। ইয়েস, ডেফিনেটলি। কুইন অফ কাপস আর টেন অফ পেন্টিকলস, এখানে পেজ অফ কাপস। তোমাকে বলছে এগিয়ে গিয়ে প্রস্তাব দাও, বা এগিয়ে গিয়ে প্রস্তাব গ্রহণ করো, মনের ইমোশনস গুলোকে বের করো। পেজ অফ কাপস, কুইন অফ কাপস, মনের ইচ্ছে আবেগগুলোকে ফিল করার চেষ্টা করো, তাহলে কিন্তু তুমি সেই ভালোবাসাকে গ্রাউন্ডিং করতে পারবে, বা সেই ভালোবাসাকে তোমার নিজের আয়ত্তে আনতে পারবে। বা ভালোবাসাকে আয়ত্তে আনা যায় না অ্যাকচুয়ালি, ভালোবাসার জন্যে যে করণীয় যা কাজ সেটা করলেই কিন্তু সেই মানুষগুলো তোমার ভালোবাসাকে অনুভব করবে আর তোমার ভালোবাসাকে একসেপ্ট করবে। ওকে, দেখে নি কি গাইডেন্স, একটা, অনলি ওয়ান প্লিজ। কি গাইডেন্স আছে সিংহ রাশির জন্য। অল সাইন আছে এটা। আচ্ছা দেখে নি কি দিয়েছে, অনেকগুলো দিয়েছে। গিফট, হ্যাঁ, টাইম টু গিভ রাদার দেন টেক, তোমাকে দিতে বলছে। এবার পাওনা না, এবার দেওয়ার পালা। এ নিউ স্টার্ট ইজ কামিং, ডেফিনেটলি কেউ তোমার জন্য আসছে। পেজ অফ কাপস, কুইন অফ কাপস, বৃশ্চিক মিন কর্কট, হ্যাঁ, বা বৃষভ কন্যা মকর, কেউ আসছে। ম্যাক্সিমাম পেন্টিকেলস আর কাপসের এনার্জি আছে। তো নিউ স্টার্ট ইজ কামিং, কেউ নতুন কেউ আসতে চলেছে। এই যে সিংহ রাশি তোমাদেরই। কনফিডেন্স ইজ ইয়োর কি টু সাকসেস, তোমাকে বলছে কনফিডেন্টলি এগিয়ে যাও, মনের সব আহ, আবেগগুলোকে ফিল করার চেষ্টা করো, এক্সপ্রেস করার চেষ্টা করো। ইউ আর ক্লোজ টু অ্যাচিভিং ইয়োর গোল। কমিউনিকেশন ইজ দ্য কি, বললাম না, এক্সপ্রেস করো। কমিউনিকেশন, যোগাযোগ, কথাবার্তা, মনের কথাগুলোকে মন খুলে কথা বলে তুমি সেই মানুষটার সঙ্গে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। নতুন করে কিছু শুরু হওয়ার সম্ভাবনা আছে। ওকে, তো সিংহ রাশি এই হচ্ছে গিয়ে তোমাদের লাভ লাইফের এনার্জি। তো ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিতে পারো। ওকে, তো আজকে আসছি, এটা কিন্তু শর্ট ভিডিও হবে। অল সাইন, তোমরা ভোটিং এ অল সাইনে তুমি চেষ্টা দিয়েছিলে, তাই আমি 70% মানুষ অল সাইন চেয়েছে, তাই জন্য আমি লাভ লাইফে একটা অল সাইন করছি। আগামীকালে কিন্তু তোমরা উইকলিজ পেয়ে যাবে, তো ওটাতে ওভারঅল অনেক কিছুই জানতে পারবে। ওকে, তো এবার দেখবো সিংহ রাশির পর কন্যা রাশি। কন্যা রাশি আগামী দিনে ভালোবাসার সম্পর্কে কি ঘটতে পারে লাভ লাইফে, দেখে নি। কন্যা রাশি, একটু কার্ডস চেঞ্জ করতে হবে, দেখে নি। জাস্ট প্লিজ দেখাও কন্যা রাশি লাভ লাইফে কি ঘটতে চলেছে। ওকে, নার্সিসিস্ট, লাভ বম্বিং, সেলফ ইন্ডালজেন্ট, যে তোমার দিকে, আচ্ছা এটা কিন্তু তোমার এনার্জিও হতে পারে, বা তোমার পার্টনারের এনার্জি হতে পারে, ভাইস ভার্সা হতে পারে। এখানে আমি যে এনার্জি দেখতে পাবো সেটাই আমি বলবো। আচ্ছা, তো এখানে কেউ তোমার দিকে প্রয়োজনে এগিয়ে আসছে, অপ্রয়োজনে কিন্তু তোমাকে ওয়ান সাইডেড করে দেবে। এখানে নিজেকে নিয়ে ভালোবাসছে, নিজের খেয়াল রাখার চেষ্টা করছে, নিজেকে অ্যাপ্রিসিয়েট, নিজেকে সম্মান জানাচ্ছে, এরকম কিছু একটা পরিস্থিতি রয়েছে একজন কেউ। আচ্ছা, দ্য স্নেক, কম্পিটিশন অর এনিমি, আদার ওমেন,
লুক ওভার ইয়োর শোল্ডার, এখানে তোমার পার্টনারের বা তোমার অপশনস আছে, সেই জন্য কিন্তু খুব একটা যে আশা তুমি করতে পারো তা কিন্তু নয়। চার্ম ইউজ হতে পারো বা এনেবল, বাউন্ডারিজ ক্রিয়েট করতে বলছে, বা সেই মানুষটা হয়তো এক এক সময় বাউন্ডারিজ ক্রিয়েট করেই রাখে। ওকে, দেখি গাইডেন্স। ভাইস ভার্সা হচ্ছে, বুঝতে পারছি এখানে এনার্জি কিন্তু একবার তোমার দিকে যাচ্ছে, একবার তোমার পার্টনারের দিকে যাচ্ছে। হতে পারে তুমি এরকম কিছু করছো বা তোমার পার্টনার এরকম কিছু করছে। প্রয়োজনে আসছো, মানে যখনই প্রয়োজন ফুরিয়ে যাচ্ছে, এই চলে যাচ্ছে। এর জন্যই তোমার পার্টনার কিন্তু ভাবছে যে তুমি ইউজ করছো ওকে, সেই কারণে কিন্তু বাউন্ডারিজ ক্রিয়েট করছে। এটা হতে পারে তোমার এনার্জি বা তোমার, ইয়েস। এইট অফ সোর্ডস নাকি, হ্যাঁ এইট অফ সোর্ডস আর পেজ অফ কাপস, এখানে কিন্তু হ্যাঁ এই দেখো ফাইভ অফ সোর্ডস, নাইন অফ সোর্ডস, এখানে কিন্তু দুশ্চিন্তা, অশান্তি, তর্ক বিতর্ক, এই সম্পর্কে ভারাক্রান্ত, এরকম কিছু একটা পরিস্থিতি রয়েছে যে এই সম্পর্ক ড্রেইন করছে তোমার পার্টনারকে, সেই জন্য কিন্তু এমপ্রেস এখানে হতে পারে তুলা রাশি বা বৃষভ রাশি, বা এখানে সিংহ রাশি, মেষ, বৃষ রাশি, সিংহ রাশি, বৃষ রাশি, এটা হচ্ছে কি কুম্ভ রাশি আর বৃশ্চিক রাশি আছে, বা মকর রাশি হতে পারে। এখানে কিন্তু সেই মানুষটা তোমার একটা ওভারঅল এখান থেকে বিদায় নেওয়ার চেষ্টাই করছে। ওকে, স্ট্রেস আছে ভীষণভাবে, ইমোশনালি কষ্ট পাচ্ছে, টেনশন হচ্ছে, মেন্টালি স্ট্রেস হচ্ছে, এখানে অন্য কেউ আছে এনার্জি সেটা ফিল করতে পারছে। দেখিনি গাইডেন্স। টাইম টু টেক অ্যাকশন, মেডিটেট অ্যান্ড কন্টেমপ্লেট, ভাবনা চিন্তা করছে গভীরভাবে। আর এখানে খুব সুন্দর তো অ্যাকশন হয়তো নিয়ে নেবে কিছুদিনের মধ্যে। বি বোল্ড অ্যান্ড মেক দ্য ফার্স্ট মুভ, ডেফিনেটলি হতে পারে ফার্স্ট এগিয়ে গিয়ে হয় তুমি ক্লিয়ারলি কথা বলে নাও, আর না হলে ওই তোমার পার্টনারই হয়তো কোনো রকম অ্যাকশন নিয়ে তোমাকে বুঝিয়ে দেবে। হুম, ইন্টারেস্টিং, একটা চ্যাপ্টার শেষ হচ্ছে। এমপ্রেস মানে কিন্তু সে কিন্তু সিদ্ধান্ত নিয়ে এই সম্পর্ক শেষ করে দিতে পারে। মেষ রাশি হতে পারে, মীন রাশি হতে পারে, বা আমি যে রাশিগুলো বললাম আগে। ওকে, তো এই হচ্ছে গিয়ে তোমাদের এনার্জি, কন্যা রাশি। আশা করি বুঝতে পেরেছো। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে। সঙ্গে থাকবে প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিতে পারো। এবার দেখে নেব পরবর্তী রাশি। দেখে নিই পরবর্তী রাশি তুলা রাশি কি পরিস্থিতি আছে। তুলা রাশির লাভ লাইফ কেমন যেতে পারে আগামী সময়, আগামী দিনগুলোতে কেমন যাবে দেখে নিই। তুলা রাশি আগামী সময়, আগামী দিনগুলো লাভ লাইফে কেমন যেতে পারে। ওল্ড স্কুল, আচ্ছা, পুরনো কোনো সম্পর্ক ফিরে আসতে পারে। ওল্ড আউটডেটেড থিঙ্কিং, কন্ডিশনিং, রিপ্লেইং ইভেন্টস ওভার ইন ইউর হেড, পুরনো কোনো এক্স লাভারের সম্বন্ধে ভাবনা চিন্তা হয়তো করছো, এটা তোমার এনার্জি। তাই জন্য তোমরা লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয়টা দেখে নেবে, তাহলে তোমরা একটা ক্লিয়ার পিকচার পেয়ে যাবে। ওকে, পুরনো কোনো পরিস্থিতিকে নিয়ে ভাবনা চিন্তা করছো। হ্যাঁ, সেটাই দেখাচ্ছে। ওকে, লাভ কল, আচ্ছা, ডেথ রিভার্স এসছে কিন্তু, এই কার্ডটা কিন্তু রিভার্স এসছে। দেখে নি, এক্সপ্রেসিং লাভ, মেসেজেস অফ লাভ, থিঙ্কিং অফ ইউ, ইনফর্মিং ইউ, এটা কেউ তোমার পুরনো কোনো লাভার বা পুরনো কোনো এক্স লাভার যে আর কি তোমাকে নিয়ে ভাবনা চিন্তা করে, পুরনো কালের মানে একটা কি বলবো এনার্জি নিয়ে আছে, পুরনো ভাবে ভাবে আর কি, পুরোপুরি আউটডেটেড থিঙ্কিং, পুরোনো দিনের আগের দিনের মতন করে ভাবনা চিন্তা তাদের। কোনো রকম ডেথ রিভার্স যেটা এখানে এসছে, রিলেশনশিপ ইজ ওভার, নো সেকেন্ড চান্স, গ্রোথ অ্যান্ড ট্রান্সফরমেশন, হোয়াট ইজ ডেড ইজ ডেস, কোনো একটা শেষ পরিস্থিতি কিন্তু শেষ হয়নি এখনো, এটা কিন্তু সেকেন্ড চান্সের জন্য আসতে পারে। সেইখানেই হয়তো লাভ কল বা রিলেশনশিপের জন্য একটা ফোন কল আসতে পারে। আর কিছু দেবে তুলা রাশির জন্য?
তুলা রাশির জন্য আর কিছু লাভ লাইফে কি ঘটতে পারে? ও এনগেজমেন্ট, মাই গুডনেস, হায়ার কমিটমেন্ট, ইটার্নিটি, পার্টনারশিপ, ইউনিয়ন, কমপ্লিশন। এখানে কিন্তু রিলেশনশিপ কিন্তু আগামী দিনে লাভ লাইফ কিন্তু এখানে এঙ্গেজমেন্ট পর্যন্ত এগোতে পারে। হুম, কোনো এক্স লাভার বা এক্স রিলেশন, কোনো ব্রেকআপের থেকে বেরিয়ে এসে সেই সম্পর্ক আবার কিন্তু এঙ্গেজমেন্ট পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে। কুইন অফ সোর্স, এস অফ সোর্স, ক্লিয়ারলি তুমি সেই মানুষটার সঙ্গে কথা বলবো বা সেই মানুষটা তোমার সঙ্গে কথা বলতে আসবে। তুলা, কুম্ভ, মিথুন। আচ্ছা, বাবা, টেন অফ কাপস, আশাবাদী আছে যে এই সম্পর্ক ফিরে আসছে। সেভেন অফ ওয়ান্স, লড়াই করার ইচ্ছে আছে। আর এখানে হার্মেট, কোনো পরিস্থিতি সেটা ফিরে, ইয়েস ডেফিনেটলি। সিক্স অফ কাপস আর টাওয়ার, হঠাৎ করেই কিন্তু লাস্ট লাভ ফিরে আসতে পারে। হঠাৎ করে এখানে বৃশ্চিক রাশি হতে পারে, কন্যা রাশি হতে পারে, হুম, তুলা, কুম্ভ, মিথুন হতে পারে। হুম, দেখে নি গাইডেন্স কি আছে স্ট্রংলি এখানে। সিক্স অফ কাপস আর টাওয়ার, হঠাৎ করেই হয়তো সে মানুষটা ফিরে এসে ক্লিয়ারিটি দিল যে ও কি চায়, তোমাকে হয়তো মন খুলে বললো। ওকে, দেখেন কি গাইডেন্স। গাইডেন্স, ওয়াও, এন্ড অফ এ টাফ সাইকেল, একটা বড় কোনো কঠিন সময় বা কঠিন একটা পরিস্থিতি বা কঠিন একটা সাইকেল, জীবনের একটা বড় কোনো সাইকেল, এটা স্যাটার্নের সাইকেল হতে পারে বা রাহুর একটা কোনো সাইকেল, রাহু বা কেতুর একটা সাইকেল কিন্তু শেষ হচ্ছে। কেননা ডিট্যাচমেন্টে ছিলে, সেটার থেকে বেরিয়ে এসে আবার রিলেশনশিপে আসছো। পাস্ট লাইফ কোনো সাইকেল তোমার আবার করে শুরু হচ্ছে, কারণ এখানে সিক্স অফ কাপস আসছে, টাওয়ার এসছে। ওকে, ওকে, তুলা রাশি হচ্ছে গিয়ে তোমাদের এনার্জি আগামী দিনে লাভ লাইফে কি ঘটতে পারে। ইন্টেন্স এনার্জি আছে, একটু ভাবনা করে, ভাবনা চিন্তা করে তারপরে ক্লিয়ারলি বুঝে তারপরে এগুলো, আদারওয়াইজ কিন্তু আবার একটা ব্রেকআপের দিকে যেতে পারে। ওকে, তো তুলা রাশি এই হচ্ছে গিয়ে তোমাদের ভালোবাসার সম্পর্কের রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে দেবে। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনেই তোমরা রিডিং নিতে পারো। ওকে, এবার ফিরে আসছি পরবর্তী রাশি নিয়ে। দেখিনি এবার বৃশ্চিক রাশি কি ঘটতে পারে লাভ লাইফে আগামী দিনে। দেখে নি বৃশ্চিক রাশির ভালোবাসা সম্পর্কে আগামী দিনে কি ঘটতে পারে। পজিটিভ থেকো। লগ্ন রাশি, চন্দ্র রাশি উভয়টাই দেখে নেবে, কেননা লগ্ন রাশি পসিবিলিটিস দেখায় যে সম্ভাব্য কি ঘটতে পারে, আর চন্দ্র রাশি তোমাদের আবেগটাকে বোঝায়। দেখে নি কি ঘটতে পারে বৃশ্চিক রাশি আগামী দিনে। অ্যাবান্ডেন্স, ওকে, ড্রাগন ফ্লাই, আর কি সেলফ ইন্টেলিজেন্স, ওয়াও, আর এখানে একটা সোলমেট কার্ড আছে। ওকে, দেখেন কি আছে। আচ্ছা, এখানে কিন্তু যেটা দেখাচ্ছে লাভ লাইফ না, এখানে কিন্তু কর্মক্ষেত্রে উন্নতি আছে। হতে পারে তোমার পার্টনার কর্মক্ষেত্রে উন্নতির সাহায্য করলো। পজিটিভ মাইন্ডসেট, ম্যানিফেস্ট, এখানে এনার্জি সেটাই বলছে। গ্র্যাটিটিউড, ব্লিস অ্যান্ড ব্লেসিং, তোমার পার্টনারের হেল্পে কিন্তু তুমি কিছু ব্লেসিং পেতে পারো বৃশ্চিক রাশি। এখানে যেটা দেখতে পাচ্ছি, ড্রাগন ফ্লাই, লাইট হার্টেড, অ্যাডাপ্টেড, ফাইন্ডিং আউট চেঞ্জ, চেঞ্জ ইজ কামিং, হিল, লাইট অ্যান্ড হিলিং। মানে খুব সম্ভবত তুমি সম্পর্কগুলোকে হালকাভাবে নিতে বলছে, হালকাভাবে নাও। সম্পর্কের মধ্যে জটিলতায় এগিয়েও না, জটিলতা করা, জটিল হয়ে আসলে ওটাকে লাইটলি নেওয়ার চেষ্টা করবে। সেলফ ওয়ার্থ, ভ্যালু, টাইম টু হিল, শ্যাডো ওয়ার্ক, সেলফ অ্যাপ্রিসিয়েশন, এই মুহূর্তে কিন্তু তোমাকে নিজেকে নিয়ে ভাবতে বলছি। তোমার নিজের একটু পরিবর্তনের দরকার, নিজের ভিতরে একটা গ্রুমিং এর দরকার। সেখানে তোমার নিজের দাম বা নিজের কর্ম, ইয়েস, কর্মদক্ষতা বা নিজের মধ্যে যে দক্ষতাটা আছে সেটাকে বোঝার প্রয়োজন আছে। ওকে, এখানে গার্ল উইথ এ স্নেক, চার্ম অ্যান্ড ইউজ এনেবল বাউন্ডারিজ, এখানে কেউ হয়তো তোমাকে কোনো না কোনোভাবে ব্যবহার করার চেষ্টা করতে পারে। এটা লাভ লাইফের নয়, এটা হতে পারে পারিবারিক
পরিস্থিতি বা বন্ধু-বান্ধব, বন্ধুস্থানীয় কেউ তোমার হয়তো ইউজ করতে পারে। সেখান থেকে একটা বাউন্ডারিজ ক্রিয়েট করতে বলছে। আর এটা দেখতে পাচ্ছি তোমার কোনো সোলমেট কানেকশন তোমার জীবনে আসতে পারে। সোল কানেকশন, পার্টনারশিপ, সোল কন্ট্রাক্ট, লাইফ পার্টনার। ওকে, দেখে নিই কি কি আছে। টর্চ দিয়ে দেখে নেবো আগামী দিনে বৃশ্চিক রাশির জীবনে কি ঘটতে পারে। আগামী দিনে বৃশ্চিক রাশির জীবনে নাইট অফ পেন্টিকেল, স্লো প্রসেস কিন্তু খুব দ্রুত। ওয়াও, কিং অফ পেন্টিকেলস, কুইন অফ পেন্টিকেলস, আর এখানে ফুল কার্ড। এখানে লাভ লাইফ থেকে বেশি কর্মক্ষেত্রে বা আর্থিক পরিস্থিতি কিন্তু উন্নতি বারবার দেখাচ্ছে। কোনো বিষয় কন্যা, মকর বা মেষ রাশি বা মিথুন রাশি তোমার দিকে আসতে পারে, রিস্ক নিতে পারে, বা এখানে কর্মক্ষেত্রে একটা রিস্ক তোমার হয়তো নিতে হতে পারে। ওকে 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 ওকে, আচ্ছা। তারপরে যেটা লাস্টলি যেটা এসছে, 5 of Wands। এখানে বললাম না, কিছু পরিস্থিতিতে তোমার সঙ্গে কিছু নেগেটিভ এনার্জি একটা এফেক্ট তোমাকে দিতে পারে। সেটা হচ্ছে কেউ জেলাস হয়ে তোমাদের সম্পর্ক, ওকে, লাভ লাইফে কাউ কিচ্ছু বলতে যাবে না, কেউ জেলাস হয়ে কিন্তু তোমাদের সম্পর্ক নষ্ট করে দেওয়ার চেষ্টা করতে পারে। এখানে যেটা দেখতে পাচ্ছি, কোনো মেয়ে বন্ধু বা, আই এম সরি টু সে, মেয়েরাই মেয়েদের শত্রু হয়, সেটা প্রুভেন। আমি নতুন করে কিছু বলছি না কেন। তো এখানে যা বুঝতে পারছি, বন্ধুদেরকে নিজের লাভ লাইফ লাভ লাইফের পরিস্থিতি কোনোদিন বলতে যেও না। এখানে কিন্তু কেউ হয়তো ব্যাকস্ট্যাপ করতে পারে। ওকে, লাভ লাইফে নিজের ইচ্ছে পূরণ, তোমার লাভ লাইফে ইচ্ছে পূরণ আছে। জাজমেন্ট, ইয়েস, বৃশ্চিক রাশি তোমাদেরই এনার্জি। তোমরা কিন্তু 8 of Pentacles, সম্পর্কের মধ্যে একটা ইচ্ছে পূরণ ডেফিনেটলি আছে। এখানে 9 of Cups আর স্টার কার্ড। ওকে, এখানে খুব সম্ভবত তুমি যদি কাউকে তুমি বলে ফেলো, তাহলেই কিন্তু এখানে নেগেটিভ এনার্জিগুলো এফেক্টিভ হয়ে যাবে। সুতরাং কাউকে কিচ্ছু বলার দরকার নেই। যা যা হ্যাঁ আছে, কথা হয়, মাঝে সাঝে হয়, ক্লিয়ারলি কিচ্ছু কাউকে বলবে না। এখানে কিন্তু তোমাদের ইচ্ছে পূরণ আছে, কিন্তু নেগেটিভ এনার্জিগুলোকে একটু সেটেল হয়ে যেতে দাও। খুব সম্ভবত মকর রাশি, আগেই বললাম বৃষভ, কন্যা, মকর রাশি খুব স্ট্রং এসছে। আর এখানে মেষ রাশি, এক্সকিউজ মি, মিথুন রাশি খুব স্ট্রং এসছে। ওকে, আর এখানে কুম্ভ রাশি হয়েছে। বৃশ্চিক রাশি তোমার মতো বৃশ্চিক রাশি হতে পারে। তো এই হচ্ছে গিয়ে বৃশ্চিক রাশির এনার্জি। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিতে পারো। ওকে, এবার আসবো পরবর্তী রাশি দেখে নিই। এবার ধনু রাশির কি করতে পারে, ধনু রাশি লাভ লাইফে কি করতে পারে দেখে নিই। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও ধনু রাশি আগামী দিনে লাভ লাইফ কি পরিবর্তন বা কি ঘটতে পারে। এটা তোমরা লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয়ের ক্ষেত্রে তোমরা দেখে নেবে। লগ্ন রাশি তোমাদের সম্ভাব্য পরিস্থিতি যেটা ঘটতে পারে, আর তোমাদের চন্দ্র রাশি হচ্ছে মনে রাখো। এখানে সরি, এখানে একটুখানি পার্সগুলোকে, আচ্ছা আমাকে বলছে অন্য পার্টস নিতে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো ধনু রাশির আগামী দিনে কি পরিবর্তন আসতে পারে লাভ লাইফে। ওয়াও, ধনু রাশি এখানে কিন্তু অ্যাবান্ডেন্স, প্রোটেকশন, ব্যালেন্স আর ইন্টিমেসি। এখানে ধনুরাশি তোমার যেটা দেখতে পাচ্ছি, আর্থিক উন্নতি আসতে চলেছে, পারিবারিক প্রোটেকশন, পরিবার তোমাকে প্রোটেক্ট করবে, পরিবার তোমার তোমার পাশে দাঁড়াবে। আর এখানে ব্যালেন্স, সম্পর্ক আর ভালোবাসার মধ্যে একটা ব্যালেন্স রাখতে হবে, সেটা তুমি রাখার চেষ্টা করো। ওকে, দেখে নিই লাভ লাইফে কি ঘটতে পারে ধনুরাশির জীবনে। প্লিজ আমাকে দেখো ধনুরাশির জীবনে লাভ লাইফে কি ঘটতে পারে। আচ্ছা, ম্যাজিশিয়ান, 9 of Pentacles, আর্থিক উন্নতি, 4 of Swords। এখানে খুব সম্ভবত প্ল্যানিং করে এগোনোর প্রয়োজনীয়তা আছে, ব্যালেন্স করে এগোনোর প্রয়োজনীয়তা আছে। সান কার্ড, সিংহ রাশির এনার্জি আছে এখানে।
হ্যাঁ, ফিজিক্যাল ইন্টিমেসি তো আছে, বেবি হওয়ার চান্সও আছে, প্রেগনেন্ট হয়ে যাওয়ার চান্সেস আছে। বি কেয়ারফুল, ওকে? যদি না চাও। এখানে 9 অফ সোর্ডস আর 2 অফ কাপস। দুশ্চিন্তা আছে ভালোবাসা নিয়ে। রাত্রে হয়তো জেগে থাকতে হতে পারে। দুশ্চিন্তা কেন এখানে? 9 অফ সোর্ডস কি ক্লারিফাই করো। কিং অফ ওয়ান্স, এটা তোমাদের এনার্জি। চ্যারিয়েট হতে পারে লং ডিস্টেন্স রিলেশনশিপ। টাওয়ার বৃশ্চিক রাশি হতে পারে, বা কুইন অফ সোর্স তুলা কুম্ভ মিথুন। তুমি পার্টনারকে মিস করছো, তাই জন্য হয়তো দেখা করতে যেতেও হতে পারে, বা যাচ্ছ এই ওকে। দূর মানে লং ডিস্টেন্স হলে ডেফিনেটলি তোমরা দেখা করবে। আচ্ছা, হোল্ড দ্য ভিশন। গাইডেন্স হচ্ছে হোল্ড দ্য ভিশন। কি চাও সেটা তুমি আগে বুঝে নাও। আর ব্যালেন্স, এখানে বারবার করেই বলছে ব্যালেন্স, স্পিরিচুয়ালিটি অ্যান্ড প্র্যাকটিক্যালিটি। স্পিরিচুয়ালিটি মানে হচ্ছে গিয়ে আধ্যাত্মিক, স্পিরিচুয়ালিটির মধ্যে হচ্ছে ভাবাত্মিক যেই বিষয়গুলো, ইমোশনাল বিষয়গুলো, ভাব জাতীয় বিষয়গুলোকে, আর প্র্যাকটিক্যাল লাইফকে ব্যালেন্স করতে বলছে। ওকে, রিয়েলিটিটা আর মনের আবেগটাকে ব্যালেন্স করো। আর কি চাও সেটাকে আগে বুঝে নিও। ওকে, তো এই হচ্ছে গিয়ে ধনুরাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। খুব সম্ভবত তুমি একটা ভাবনা চিন্তা নিয়ে রয়েছো আর এগোচ্ছ অন্যরকম ভাবে, তো সেটার মধ্যে ব্যালেন্স করতে বলছে। এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিতে পারো। এবার দেখবো মকর রাশির জন্য আগামী সময় লাভ লাইফে কি পরিবর্তন আসতে পারে মকর রাশির জীবনে। মকর রাশির জীবনে কি পরিবর্তন আসতে পারে দেখে নিই। কিন দ্য স্পিরিট, পাওয়ার, ইন্টেনশন। আচ্ছা তোমার, আচ্ছা কিন দ্য স্পিরিট, পাওয়ার, ইন্টেনশন। তোমার হাতে পাওয়ার আছে, সেটাই কিন্তু ঈশ্বর বলছে। তোমার বন্ধু, তোমার আত্মীয় পরিজন, বা তোমার যে প্রিয়জন, সে কিন্তু তোমার সঙ্গে থাকবে, বা সে তোমার পাওয়ার তোমাকে কিন্তু যোগাবে। ঈশ্বরের উপরে বিশ্বাস রেখো, তোমার উদ্দেশ্য সঠিক রেখো, এটাই বলছে। এতগুলো নেব না। ডিভাইন টাইমিংটা দেখাচ্ছে চেঞ্জ আসবে, পরিবর্তন একটু আসবে। সারেন্ডার, ঈশ্বরের প্রতি সারেন্ডার থেকো। লাভ লাইফে কি ঘটতে পারে, ডিভাইন টাইমিং ডেফিনেটলি এটা আসার চেষ্টা করছিল। কিছু একটা এনার্জি আরেকটু আসবে। নেচার, অ্যাবান্ডেন্স, আর্থিক উন্নতি। লাভ লাইফে কি ঘটবে, অ্যাওয়েকেনিং, বিউটি, ইন্টিমেসি, পিস। আর কিছু বলবে, পেশেন্স। আচ্ছা, হুম, আচ্ছা, ইউনিয়ন। ক্লিয়ারলি মেসেজটা, আচ্ছা আমাকে লেট মি সি। উইজডম, লিসেনিং, হিলিং, হারমোনি, কম্প্যাশন। দাঁড়াও এক সেকেন্ড। এখানে কিন্ডার স্পিরিট যেটা দেখতে পাচ্ছি, তোমার পার্টনার কিন্তু তোমার পাওয়ার। এতটুকু আমি বুঝতে পারছি, তোমার যে পার্টনার সে কিন্তু তোমার পাওয়ার। এবার যার সম্বন্ধে ভাবছো সে আহ, উম, মানে যাকে তুমি ভালোবাসো আর কি, সেই কিন্তু তোমার মানসিক পাওয়ার বা মেন্টাল পাওয়ার থেকে স্পিরিচুয়াল পাওয়ার। এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমার ইন্টেনশন, তার প্রতি তোমার উদ্দেশ্য ঠিক রেখো, তার প্রতি তোমার উদ্দেশ্য ঠিক রেখো, বিশ্বাসটা ঠিক রেখো। চেঞ্জ ইন দ্য উইনিং, কিছু পরিবর্তন আসবে, সেই পরিবর্তনের সময় কিন্তু ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখো, বা ভালোবাসার প্রতি সারেন্ডার, আনুগত্য রেখো। ইন্টিমেসি তোমার পার্টনারের সঙ্গে হবে। ডিভাইন টাইমিং, সঠিক সময় কিন্তু নেচার পরিবর্তন, বা একটা নেচার, সঠিক সময় কিন্তু ঈশ্বর, নেচার কিন্তু একটা চেঞ্জ আনবে। অ্যাওয়েকনিং, অ্যাবান্ডেন্স, আর্থিক উন্নতি ওর হাত ধরেও আসতে পারে। বিউটি, তার সৌন্দর্য, তার আকর্ষণ কিন্তু তোমাকে ভীষণ শান্তি দেবে। Wow! বেশ অন্যরকম এনার্জি পেলাম। Wow!
আচ্ছা, কুইন অফ পেন্টিকেলস, থ্রি অফ পেন্টিকেলস, সেই মানুষটার কাছে কিন্তু আর্থিক উন্নতি হতে চলেছে তার হাত ধরে মেবি। জাস্ট প্লিজ আমাকে দেখাও মকর রাশি লাভ লাইফে কি ঘটতে চলেছে। কুইন, আচ্ছা টাওয়ার, কুইন অফ সোর্ডস, টু অফ কাপস। এখানে বৃশ্চিক রাশি বা তুলা কুম্ভ মিথুন হতে পারে। সেই মানুষটা কিছু ক্লিয়ারলি কিছু মেসেজ দিতে পারে বা ক্লিয়ারলি সে তার মনের কথা বলতে পারে লাভ লাইফে। সে কি হচ্ছে এটা, এটা কি, হুইল অফ ফরচুন, বললাম না পরিবর্তন, চেঞ্জ আসতে চলেছে। কি পরিবর্তন সেটাই আমি জানতে চাইছি। ও মাই গড, ও মাই গড। আচ্ছা, কিং অ্যান্ড কুইন অফ সোর্স, তোমার পার্টনার তোমারই সঙ্গে সঠিকভাবে এগোবে। আহ আচ্ছা, হাই প্রিস্টেস বললাম না, এখানে স্ট্রেংথ, হাই প্রিস্টেস, হ্যাংম্যান। খুব সম্ভবত তোমার পার্টনার কিন্তু ভীষণ সাইকিকলি ওর এনার্জি ধরতে পারে। ম্যাজিশিয়ান, অ্যালকেমিস্ট, মনের ইচ্ছেগুলো কিন্তু ও যেটা বলে সেটা কিন্তু একটা পরিবর্তন এনে দেয়। বলে না কিছু মানুষের কালিজুবান, যা বলে সত্যি হয়ে যায়। ভুল হলো মানে ভুল বললে ভুলটাও ঠিক হয়ে যায়, ঠিক বললে ঠিকটাও ঠিক হয়ে যায়। ইয়াস, ফোর অফ সোর্স, সিক্স অফ কাপস, এইস অফ কাপস। এখানে খুব সম্ভবত সেই ভালোবাসার মানুষটি কিন্তু ওভারফ্লো, আনকন্ডিশনালি তোমাকে ভালোবাসবে। আর কি, হুম, তোমার দিকে এগিয়ে আসছে বা তোমার সঙ্গে কথা বলতে এগিয়ে আসছে, প্রচুর কথা হবে। আর কি, অ্যাকশন নিতে হবে তোমাকে। সান কার্ড, আগামী দিনে এই সম্পর্কে উন্নতি আছে। উম এই সম্পর্কে কিন্তু একটা স্পিরিচুয়াল কানেকশন ডেফিনেটলি আছে, যেখানে আর কি তুমি ওর সঙ্গে বেশ একটা শান্তি বা একটা তৃপ্তি পাবে। ইয়েস, সিক্স অফ পেন্টিকেলস, ইকুয়াল গিভ এন্ড টেক পাবে। ওকে, তো গাইডেন্স দেখে নিই মকর রাশি। আচ্ছা, রাশিগুলো বলেছি কি, মিথুন রাশি, বৃশ্চিক রাশি, বৃষভ কন্যা মকর, তুলা কুম্ভ মিথুন তো বললাম। সিংহ রাশি খুব স্ট্রং, মীন রাশি খুব স্ট্রং। হুম, বলেছি। দেখে নিই এবার গাইডেন্স, মকর রাশির জন্য গাইডেন্স। একটা দেবো মকর রাশির জন্য গাইডেন্স। ইয়োর ড্রিম নিড আ প্র্যাকটিক্যাল প্ল্যান। টরাস, বৃষ রাশি। এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমার যে চিন্তা ভাবনা বা তোমার যে স্বপ্ন বা তোমার যে ইচ্ছে, সেইটার কিন্তু একটা প্র্যাকটিক্যাল প্ল্যানের দরকার। ভাবনা চিন্তা একরকম করছো, আর এটা ক্লিয়ারলি একটা বাস্তবায়িত একটা প্ল্যানের কিন্তু খুব দরকার। আর নিউ রোমান্টিক সাইকেল বিগিনস, তুলা রাশি হতে পারে বা তোমার তুলা রাশিও থাকতে পারে। নতুন কোনো রোমান্টিক সাইকেল শুরু হতে পারে। ডোন্ট লেট ইউ পাস, লেট হোল্ড ব্যাক হতে পারে। শুনে কেতুর এনার্জি আছে, কুম্ভ রাশি এনার্জি আছে। শো দ্য ওয়ার্ল্ড রিয়েল ইউ, কেতু এনার্জি, এটা সিংহ রাশির সঙ্গে আছে। এটা হতে পারে পাস্ট লাইফ কানেকশন। কুম্ভ রাশি, সেকেন্ড হাউস, স্যাটার্ন এনার্জি, পাস্ট লাইফ কানেকশন হতে পারে। ওকে, তো এই হচ্ছে গিয়ে মকর রাশির এনার্জি লাভ লাইফে কি ঘটতে পারে। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। সঙ্গে তো প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিতে পারো। ওকে, ফিরে আসছি পরবর্তী রাশি নিয়ে। দেখে নিই এবার আমাদের কুম্ভ রাশি কি ঘটতে পারে লাভ লাইফে। দেখে নিই কুম্ভ রাশি লাভ লাইফে কি ঘটতে পারে। ওয়াও, স্যাংচুয়ারি আসছে, একটুখানি শাফল করে নিই। কুম্ভ রাশির
আচ্ছা, তোমার লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয়টাই দেখে নেবে। লগ্ন রাশি তোমাদের সম্ভাব্য যা ঘটতে পারে, আর লাভ লাইফের চন্দ্র রাশি হচ্ছে গিয়ে তোমাদের মনের আবেগ। ওকে, তাই দুটোই দেখে নিও। কুম্ভ রাশির জন্য আগামী দিনে লাভ লাইফ ভালোবাসা সম্পর্কে কি ঘটতে পারে? রিলিজ, হোপ, এক্সপ্রেশন আর ব্যালেন্স। এখানে বলছে রিলিজ, কিছু পরিস্থিতি বা কিছু তোমার ইমোশন রিলিজ হতে পারে, বা কিছু তোমার প্যাটার্নস রিলিজ হয়ে যেতে পারে। আশা তোমার যেটা করেছিলে সেটা কিন্তু তোমাকে এক্সপ্রেস করতে বলছে। মনের যে আশাগুলো আছে সেটাকে এক্সপ্রেস করতে বলছে, মনের ইচ্ছেগুলো পুরো মনের পার্টনারকে বলতে বলছে। আর ব্যালেন্স, মনের মধ্যে যেই ওকে মনের ইচ্ছেগুলো যে আছে সেগুলোকে ব্যালেন্স, মানসিক ব্যালেন্সটা রাখতে বলেছে। সেলিব্রেশন, এনচ্যান্টমেন্ট, তোমার পার্টনার তোমার প্রতি আকর্ষিত হবে ডেফিনেটলি। এখানে যেটা দেখতে পাচ্ছি সেঞ্চুয়ারি, অ্যাডভেঞ্চার, অ্যানসেস্টার, গ্র্যাটিটিউড। তোমার যে তোমাকে কিন্তু ঈশ্বর ভীষণভাবে প্রোটেক্টেড রেখেছে, বা তোমার পূর্বপুরুষরা তোমাকে প্রোটেক্টেড রেখেছে। ইয়েস, জাস্ট প্লিজ লাভ লাইফে কি আছে কুম্ভ রাশি আগামী দিনে? ও গড, আচ্ছা, এখানে এই কার্ডগুলো কার জন্য জানি বেরিয়েছিল? ইন্টিমেসি, ট্রুথ, নিউ বিগিনিং, পাওয়ার, চেঞ্জ। আচ্ছা, সেলিব্রেশনও আছে। আচ্ছা, দেখছি কি আছে। তোমাকে তো বললামই আগেই যে এক্সপ্রেস করতে বলছে, ব্যালেন্স রাখতে বলছে। তোমাদের জীবনে কিন্তু লাভ লাইফে সেলিব্রেশনের সময় আসতে চলেছে। একটা কিছু উম, তোমরা উৎসবে হতে পারে, বিয়ে বা এঙ্গেজমেন্ট হতে পারে। এখানে তোমার পার্টনার তোমার প্রতি প্রচন্ড আকর্ষিত থাকবে। তোমরা একে অপরের সঙ্গে কিন্তু ভীষণ সান্নিধ্যে সময় কাটাবে। সত্যি তোমার পার্টনার কিন্তু তোমাকে তার সত্যিটা এক্সপ্রেস করবে, তার মনের ইচ্ছেগুলো, তোমার মনের আবেগগুলো বলবে। নিউ বিগিনিং, এই সম্পর্কের একটা নতুন পুনরুদ্ধার হবে, পুনরায় একটা বা নতুন কোনো সম্পর্কে তোমরা এগোতে পারো। আর এখানে যেটা দেখতে পাচ্ছি পাওয়ারফুল একটা চেঞ্জ আসতে চলেছে। ওকে, দেখে নি কি থটের মাধ্যমে। প্লিজ আমাকে দেখাও কুম্ভ রাশির আগামী দিনে লাভ লাইফে ভালোবাসার সম্পর্কে কি পরিবর্তন আসছে। ম্যাজিশিয়ান, অ্যালকেমিস্ট, এখানে লাভার্সও আছে। তো খুব সম্ভবত তুমি যা ম্যানিফেস্ট করছিলে তাই হয়তো এগিয়ে গিয়ে ঘটতে পারে। এটা এইট অফ সোলস আর পেজ অফ কাপস। কেউ হয়তো আবেগপ্রবণ হয়ে তোমার সঙ্গে ফোনে ফোনে কথা বললো। ওকে ফাইন, ফোনে কথা বললো, আই ডোন্ট নো, ফোনে আমি বলতে পারিনি, কিন্তু বলছে মুখে দিয়ে। ডেথ কার্ড হতে পারে বৃশ্চিক রাশি, বা কোনো একটা পরিস্থিতি যেটা একটা ট্রান্সফরমেশন, পরিবর্তন হতে চলেছে। My God, ইন্টিমেসিও আছে। এখানে একটা নেগেটিভ এনার্জির পরিবর্তন হতে চলেছে। ডেভিল কেন এসছে? মকর রাশি এনার্জি খুব স্ট্রং, মিথুন রাশি এনার্জি স্ট্রং, বৃশ্চিক রাশি এনার্জি মারাত্মকভাবে স্ট্রং। ডেফিনেটলি তোমার আর তোমার পার্টনার দুজনেরই বৃষ্টিক আছে হয়তো। থ্রি অফ পেন্টিকেলস, আচ্ছা, ভাঙা গড়ার মধ্যে দিয়ে কিন্তু সম্পর্কটা যাবে কুম্ভ রাশি, যা দেখতে পাচ্ছি। জাস্ট প্লিজ আমাকে দেখাও থ্রি অফ পেন্টিকেলস, টাওয়ার, এখানে ডেভিল। এই কার্ডটা কি বেরোবে? হ্যাঁ, টু অফ সর্ডস, এস অফ ওয়ান্স আর টেন অফ সর্ডস। মানসিক পরিস্থিতি কিন্তু ভীষণ অস্থিরতায় যেতে পারে। হুইল অফ ফরচুন, পরিবর্তন, একটু স্লো যাও। জাস্ট কি ঘটছে কুম্ভ রাশির লাভ লাইফে? এগুলো ভীষণ কেওটিক।
ইমোশনের বশীভূত হয়ে এখন রাহুও রয়েছে। রাহুর এনার্জি এটা। রাহু রয়েছে এর জন্যে ভীষণভাবে মানে হুট করে কোনো মেসেজ দেখে হুট করে কোনো রকম সিদ্ধান্ত নিয়ে ফেলো না। 6 অফ পেন্টিকেলস। তোমার পার্টনার কতটা তোমার জন্যে আম যা বলছে তাই করছে কিনা সেটার একটা দেখে নিও। যা তোমার কথা দিচ্ছে সেই কথা রাখছে কিনা সেটা দেখে নিও। মন ভোলানো কথাবার্তা হলে কিন্তু ইমোশনালি ওয়াকআউট করতে পারো। হারম্যাট, 7 অফ ওয়ান্স। এই সম্পর্কের জন্য লড়ছে কিনা সেটা একটু দেখে নিও। 8 অফ ওয়ান্স। গাইডেন্স। এখানে খুব সম্ভবত একটা তর্কাতর্কি অশান্তি হওয়ার সম্ভাবনা আছে আমি দেখছি। কিন্তু এই সম্পর্কের মধ্যে একটা মানে রোলার কোস্টার পরিস্থিতি আসবে। মাথা ঠান্ডা রেখো। হোল্ড ইউর হ্যাভ ফেথ ইন ইউর ড্রিম। এটা বারবার করে বলছে তোমার যা স্বপ্ন সেই স্বপ্নটাকে মাথায় রাখবে। ইয়োর হার্ড ওয়ার্ক উইল পে অফ। ক্যাপ্রিকর্ন। আচ্ছা, নিউ মিন ক্যাপ্রিকর্ন। তুমি যদি এই সম্পর্কের জন্য খেটে থাকো তাহলে তোমার তোমার এই খাটনি কিন্তু কাজে দেবে। তার একটা ফলস্বরূপ তুমি রেজাল্ট দেখতে পাবে। হোয়াট নিড টু বি রিলিজ। তোমার জীবন থেকে কিছু রিলিজ হওয়ার আছে। সেই রিলিজটাই কিন্তু একটা টার্মোয়েলের মধ্যে দিয়ে হবে, একটা অস্থিরতার মধ্যে দিয়ে হবে। ইউ ওয়ার্ক অন ইউর ফিয়ার্স। তুমি কিছু নিয়ে ভয় পাচ্ছ, সেই ভয়টাই তোমার কিন্তু ঈশ্বর কাটাবে। টাইম টু গিভ রেদার দেন টেক। ওকে, গাইডেন্স আমি দিয়ে দিলাম। এই মুহূর্তে মাথা শান্ত রাখবে, ঠান্ডা রাখবে, অস্থিরতার মধ্যে নিজেকে ইনভলভ করবে না। ওকে, তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। সঙ্গে থেকে প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিতে পারো। আচ্ছা, যে কুম্ভ রাশি যেই পার্টনার তোমার জন্য ইকুয়ালি দিচ্ছে তার জন্য তুমি ইকুয়ালি দাও। আদারওয়াইজ যে তোমাকে নিয়ে ভীষণ ড্রামা করছে তার কাছ থেকে একটু ডিস্টেন্স রাখো। এটাই হচ্ছে গিয়ে লাস্ট গাইডেন্স তোমার জন্য কুম্ভ রাশি। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থাকো। ওকে, এবার দেখবো শেষ রাশি, মীন রাশি। দেখে নিই মীন রাশির লাভ লাইফে কি ঘটতে পারে আগামী দিনে। মীন রাশির ভালোবাসার সম্পর্কে কি ঘটতে পারে। তোমরা লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয়টাই দেখে নিও। ওয়াও, প্রোটেকশন, লাভ বা ভালোবাসার প্রোটেকশন ঈশ্বর কিন্তু দেবে, বা পরিবার দিতে পারে। লাভ লাইফে কি ঘটতে পারে মীন রাশি। অ্যাডভেঞ্চার, গ্র্যাটিটিউড, অ্যানসেস্টার, চয়েস। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার পূর্বপুরুষরা কিন্তু এই সম্পর্ক প্রোটেক্ট করছে। তাদের প্রতি গ্র্যাটিটিউড রেখো, তাদের প্রতি শ্রদ্ধা রেখো। প্রোটেকশন, রিফ্লেকশন, ইন হোপ, ইন্টিমেসি, হারমোনি, লাভ। ওকে, ট্রাস্ট, বটম অফ দ্য ডেক। আচ্ছা, এখানে যেটা বুঝতে পারছি অ্যাডভেঞ্চার, গ্র্যাটিটিউড বললামই যে এই সম্পর্কে কিন্তু একটা ঈশ্বরের হাত রয়েছে, প্রোটেকশন রয়েছে। আর রিফ্লেক্ট, সেটা তুমি বুঝতে পারবে, তুমি যেটা চাও সেটা কিন্তু অটোমেটিক হয়ে যায়। আর এখানে এই সম্পর্কের মধ্যে একটা ব্যালেন্স ঈশ্বর চাইছে তোমরা আনো। আর একে অপরের প্রতি বিশ্বাস আনো। তোমাদের মধ্যে না একটা বিশ্বাসের অভাব আছে। দুজন দুজনকে ভালোবাসো, দুজন দুজনের পরে আকর্ষণ খুব স্ট্রং, কিন্তু এই সম্পর্কের মধ্যে ব্যালেন্স আর বিশ্বাসটাই নেই। সেটা আসলেই অটোমেটিক কিন্তু সম্পর্কটা একটা স্টেবিলিটি পাবে। ওকে, একে অপরকে বিশ্বাস করতে পারো না, খুব বিশ্বাসের অভাব আছে। তুমি ভাবো ও তোমাকে চিট করছে, ও ভাবে তুমি ওকে চিট করছো। এখানে 7 অফ ওয়ান্স। এই সম্পর্কের জন্য লড়াই করতে হবে, স্লো প্রসেস হলেও এই সম্পর্কের জন্য
একটা বিশ্বাস রাখতে হবে, একটু টাইম লাগবে এই সম্পর্কটাকে স্টেবল হতে। এটা কি আছে? টু অফ ওয়ান্স, একটু অপেক্ষা করো। হ্যাঁ, টেন অফ পেন্টিকেলস, টেম্পারেন্স, ব্যালেন্স রাখো এই সম্পর্কে। টু অফ কাপস, ইয়েস, ফোর অফ সোর্স, মানসিক ব্যালেন্সটা খুব দরকার, স্টেবিলিটি দরকার। ফোর অফ সোর্স, এদিকে শোয়া দুটো হরিজন্টাল আর ভার্টিক্যাল, পুরো পুরো ব্যাপারটাকে স্টেবল রাখতে বলছে। ফোর অফ ওয়ান্স, এখানে ফোর ফোর ফোরের হচ্ছে কি ব্যালেন্স। ওকে, তো ব্যালেন্স আসলেই এই সম্পর্কে একটা স্থায়িত্ব আসবে, স্টেবিলিটি আসবে, এটাই বলতে চাইছি। এই হচ্ছে গিয়ে আর কি আছে, গাইডেন্স হচ্ছে কি হ্যাভ ফেথ ইন ইয়োর ড্রিম, তোমার যে স্বপ্ন দেখেছো সেটার উপরে ভরসা রাখতে বলছে। আর টাইম টু রিলিজ নেগেটিভিটি, বারবার বলছে নেগেটিভিটি, যা নেগেটিভ ভাবনা চিন্তা আছে একে অপরের প্রতি যে অশ্রদ্ধা বা একটা কি বলে ওটাকে, ইনসিকিউরিটি, ভীতি, এগুলোকে তাড়াতে বলছে। ওকে, তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিয়ে নিতে পারো। আজকে আসছি, নমস্কার, ভালো থেকো, সুস্থ থেকো।